স্টার্ট রেডি বলেন। আমি রণধীর চক্রবর্তী, শ্রী শ্রী শৈশী অঙ্গন ধাম ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক এবং মন্দির পরিচালনা কমিটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই শ্রী অঙ্গনে যে কোনো অনুষ্ঠান উৎসবগুলোর সাথে আমি জড়িত থাকি। আজ মন্দিরের সাথে প্রায় ৪৪ বছর যাবৎ আমি সম্পৃক্ত। এই শৈশী অঙ্গন ধাম 1983 ইংরেজিতে ডক্টর মহানব্রতজির আগমনে এই শৈশী অঙ্গন ধাম সৃষ্টি হয় এবং ওই দিনে 1983 ইংরেজি সনের বাংলা 19 ফাল্গুন তারিখে ওই মন্দিরটির ভিত্তি দেওয়া হয়। এই যে ভাঙা মন্দিরটা, ভাঙাটা 1983 ইংরেজি সনে ভিত্তি দেওয়া হয়। তৎপরে এই শ্রীমন্দির নির্মাণ হয়, 1983-84 নির্মাণ হয়। এই মন্দিরে বিভিন্ন অন্যান্য আরো উন্নয়নমূলক কাজ এগুলো চলছে। অবকাঠামোগত কাজ বিভিন্ন আমাদের ভক্তদের মাধ্যমে অন্যান্য উন্নয়নমূলক কাজ হচ্ছে। তো এই মন্দিরটা শ্রীমন্দির প্রায় 1983 ইংরেজিতে যখন কনস্ট্রাকশন হয় সেই ধরনের প্রযুক্তি তখন ছিল। যাই হোক, কালে আবর্তে এই শ্রীমন্দিরটি এমন একটা অবস্থায় যায় পৌঁছেছে যে কোনো সময় সেটা ধ্বংস হয়ে যেতে পারে। মানে মন্দির যে কোনো সময় ভূপতিত হতে পারে। মন্দিরের উপরে বট বৃক্ষ এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ গজে গেছিল। এমত অবস্থায় আমাদের মন্দির পরিচালনা কমিটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই শ্রীমন্দির আবার পুনর্নির্মাণ করা হবে। এই সিদ্ধান্ত আমাদের রেজুলেশনে আছে। কাজে এই রেজুলেশনের প্রেক্ষিতে গতকাল ছিল আমাদের একটা খুব ভালো তিথি, অক্ষয় তৃতীয়া তিথি। তারিখ সহ বলেন। গতকাল 30 এপ্রিল 2025 অক্ষয় তৃতীয়া, খুব একটা শুভক্ষণ আমাদের জন্য। কাজে ওই দিনটাতে ওই মন্দিরের যে আমাদের বিগ্রহ আমরা পূজিত হচ্ছে, সেই বিগ্রহ আমাদের এখানে নতুন মন্দির একটা দুর্গা মন্দির, এই মন্দিরে নিয়ে আমরা রেখেছি যে প্রতিদিন নিত্য পূজা চলবে। আর এই মন্দিরটাকে ডেস্ট্রয়ার দিয়ে ওগুলা ভাঙ্গা হয়েছে, এটা পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক। এবং কোনো ধরনের দুর্বৃত্তায়ন বা কোনো কিছু এখানে এই সময় মানে এখানে ঘটে নাই, মানে মন্দির সৃষ্টির পরে ঘটে নাই, বর্তমানেও ঘটে নাই এবং ভবিষ্যতেও কোনো ধরনের দুর্বৃত্তায়ন এখানে ঘটবে বলে আমরা মনে করি, আশা করি। এবং ওই যে হবিগঞ্জ গ্রুপে যে একটা সংবাদ প্রচার হয়েছে ওইটা সম্পূর্ণ কি? না, ওটা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত। মানে হয়তো কোনো উদ্দেশ্য প্রণোদিত। এটা যখন আপনারা দেখতে পাচ্ছেন যে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এটা প্রচার করা হচ্ছে, সেই ক্ষেত্রে কি আপনারা আপনাদের পক্ষ থেকে কোনো অ্যাকশন নিয়েছেন বা এটাকে জানিয়েছেন কোথাও যে এটা মানে একটা বানানো প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে? এটা ফেসবুকে দেওয়া হয়েছে। আমাদের প্রিয় কমিটির যে সাধারণ সম্পাদক এবং কমিটির সভাপতি সহ তারা ফেসবুক ওটা দিয়েছে, যেটা সম্পূর্ণ বানোয়াট এবং প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। এটা সম্পূর্ণ বানোয়াট। ওটার সাথে মানে ওই এই মন্দিরের আমি একটু আপনাদের সদয় অবগতির জন্য বলছি, এই মন্দিরে কোন ধরনের দুর্বৃত্তায়ন মানে বিগত 44 বছর ধরে কোনো ধরনের হয় নাই। ওই এলাকার যারা মুসলিম ধর্মাবলম্বী যারা আছে তারা আমাদের মন্দিরের সাথে এতভাবে সম্পৃক্ত যে কোনো কিছু তারা আমাদের সাথে সম্পৃক্ত থাকে, যে কোনো অনুষ্ঠানে আসে। আমরা শান্তিপূর্ণভাবে আছি। যেটা যেমন বাবরি মসজিদ সময়ে পরবর্তীতে ইদানিং যে 5 আগস্টের পরে গেল, আমরা একবারে মানে খুব ভালো আছি।
আমাদের মন্দির খুব ভালো আছে। এই শশীঙ্গর মন্দিরের সাথে অত্র এলাকার হিন্দু মুসলমান সবাই প্রাণ জড়িত। কাজে এখানে কোনো ধরনের দুর্বৃত্তায়ন হবে না, অতীত হয় নাই, হবে না, ভবিষ্যতে হবে না বলে আমরা আশা রাখি। আর এইটা সংস্কার কার্যক্রমের সময় প্রতিমাকে যে ওখানে সরানো হয়েছে এটাও কাইন্ডলি আমরা যেন একটু আচ্ছা আপনি যান, আমি লাইভই ই করছি। যান, আপনি যান, আপনি আগে যান। আসুন। আসুন। মানে যেইটুকু ভাঙা হয়েছে সংস্কারের জন্য সেইটা আবার পুনর্বাসন করা হয়েছে এইখানে, এই তো। আপনি এখন বলেন, মানে এটার ব্যাপারে বলেন যে ওখান থেকে পুনর্বাসন করে অধিকার উপরে উঠবো না, আপনি এখানেই দাঁড়ান, এখানে দাঁড়িয়ে বলেন। ওই যে আমাদের বিগ্রহ দেখছেন, হ্যাঁ, উনি হচ্ছেন আমাদের এই মন্দিরে এবং যার বারে ওই দিকে দেখছেন ওই যে দণ্ডায়মান একজন ব্রাহ্মণ, তিনি হচ্ছেন নীলাম্বর চক্রবর্তী। ওনার বাড়ি এই যে। আর ওই যে দেখছেন সচিমাতা, উনি ওনার মেয়ে। আর ওই যে কোলে দেখছেন উনি আমাদের, আপনারা সব জানেন, চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু, যিনি মহাপ্রভু নামে জগতে খ্যাত, সেই চৈতন্য মহাপ্রভু বিরাজিত সচিমাতার কোলে শিশু নিমাই, এবং পাশে দণ্ডায়মান নীলাম্বর চক্রবর্তী। এবং এই নীলাম্বর চক্রবর্তীর বাড়ি এইটা, এবং এই নীলাম্বর চক্রবর্তীর মেয়ে ওই সচিমাতা, এবং সচিমাতার নাম অনুসারে ওই জায়গাটার নাম হয় শচী অঙ্গন ধাম। কাজে ওই মূর্তি আমাদের নিত্য পূজিত বিগ্রহ। কাজে সেই মন্দিরে গতকালকে সেই মন্দির থেকে সরাইয়া সংস্কারের এই মন্দিরটা পুনর্নির্মাণ করার জন্য আমরা সরাইয়া আমাদের এই পূজ্য দেবতা এখানে নিয়ে আসছি। ওই মন্দির যে পর্যন্ত নির্মাণ না হইব তৎপূর্ব পর্যন্ত এই শ্রী মন্দিরই এই বিগ্রহ পূজিত হবে। ধন্যবাদ।